উচ্চতর গণিতে ত্রিকোণমিতির ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা নবম শ্রেণী জেনারেল ম্যাথ বইয়ের মধ্যে আমরা দেখেছি ত্রিকোণমিতির 6টি অনুপাত রয়েছে। কি কি আছে আমরা সবাই জানি, কি সাইন, কস, ট্যান, কট, সেক অ্যান্ড কসেক। এই 6টি অনুপাত দিয়ে ত্রিকোণমিতি গঠিত। তো আমরা যখন জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি করতে যাই তখন আমরা এই 6টি অনুপাতের কোনগুলা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে বা এই কোনগুলার মানগুলো আমরা জানি। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই 1 2 3 4 5 এই পাঁচটা কোণ, এই যে 1 2 3 4 5 এই পাঁচটা কোণের ব্যবহার সবচেয়ে বেশি হয়েছে। তো আমাদের কাছে কি মনে হয় এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো এই 90 ডিগ্রি পর্যন্ত সীমাবদ্ধ বা 0 থেকেই শুরু হবে এরকম কোনো না। এই জন্য আমরা উচ্চতর গণিতে এই চ্যাপ্টারটা পড়ি। তো আমরা শুরুতেই দেখেছিলাম ত্রিকোণমিতির মাস্টার ক্লাসে আমরা দেখেছিলাম যে ত্রিকোণমিতি কোণ সাধারণত দুই রকমের হয়, একটা হলো জ্যামিতিক কোণ, একটা হলো ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণগুলো কি হয়? জ্যামিতিক কোণগুলো 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত সীমাবদ্ধ, এর বেশি জ্যামিতিক কোণ হয় না। আর ত্রিকোণমিতিক কোণগুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম -∞ থেকে +∞ পর্যন্ত, মানে বোঝাই যাচ্ছে এটার রেঞ্জটা অসীম। আমরা 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 এইটা বলতে পারবো না যে sin 90 ডিগ্রি দ্যাটস এনাফ, এর উপর আর মান হয় না এরকম কিছু না, বা sin 0 ডিগ্রি এটাই শুরু, এর নিচে আর মান হয় না, এটা কখনোই আমাদের বলার সুযোগ নেই। কারণ কি আমরা জানি কি এদিকে দেখতেছি কি ত্রিকোণমিতিক অনুপাতগুলো -∞ থেকে +∞, অর্থাৎ আমরা যদি কেউ লেখে sin -50,000 ডিগ্রি এটাও ভুল না, আবার কেউ যদি লেখে sin +1 লাখ ডিগ্রি এইটাও ভুল না। তো এত বড় কোণগুলোর হিসাব আমরা অ্যাকচুয়ালি কিভাবে করব? কারণ এই যে এই ছকের 90 ডিগ্রির যে 5 6 30টা মান, এই 30টা মান মুখস্থ করতেই তো বা মনে রাখতেই তো আমাদের খবর। এখন আমরা বলতেছি যে 1 লাখ, 1 crore, 50,000, 20,000, 5,000, 500, 700, 850, কত ধরনের মান আছে, এতগুলা মান কি মনে রাখা সম্ভব? সম্ভব না। এই কারণে ত্রিকোণমিতিক অনুপাতের এই 8.3 চ্যাপ্টারটায় কিছু শর্টকাট নিয়ম আছে, যে নিয়মগুলোর মাধ্যমে আমরা সাধারণত এই বড় বড় মানগুলা নির্ণয় করতে পারি। তো আমরা সবার আগে এই 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে মানগুলো আছে এই মানগুলো কিন্তু সবচেয়ে বেশি ম্যান্ডেটরি। এই মানগুলা ব্যবহার করি আমরা এই বড় বড় মানগুলা, যেমন কি কি মান আছে, 850 ধরলাম, কট 1150 ধরলাম, কত ধরনের মান, মানে +∞ থেকে -∞ সব ধরনের মান বের করতে পারবো। তাহলে আমাদের এই টেবিলটাকে কখনোই অবহেলা করার সুযোগ নেই। ঠিক আছে, যদি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর এই বড় বড় মান আমাদের বুঝতে হয়, সবার আগে আমাদের জানতে হবে এই চতুর্ভাগ জিনিসটা কি। চতুর্ভাগ মানে 4টা ভাগ, এখানে দেখা যাচ্ছে এটা প্রথম ভাগ, এটা দ্বিতীয় ভাগ, এটা তৃতীয় ভাগ, এটা চতুর্থ ভাগ। এই 4টা ভাগ দিয়ে ত্রিকোণমিতিক অনুপাতের যত বড় ইচ্ছা কোণ নির্ণয় করা সম্ভব হয়। কিভাবে? আমরা একটা কোণ লিখি sin 350 ডিগ্রি। তো 350 ডিগ্রি এইটাকে যদি আমরা প্রতিটা চতুর্ভাগের ভাগ, এক একটা ভাগ যদি 90 ডিগ্রি করে হয়, দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 4টা চতুর্ভাগ মিলে কোণ হয়েছে 360 ডিগ্রি। তো sin 350 ডিগ্রি, আমরা একটু হিসাব করি। এই 350 ডিগ্রিটা কোন চতুর্ভাগে গিয়ে থামে? তো এই 90, এই 90 180, এই 90 270, এই 90 360, কিন্তু 360 লাগবে না, 350 লাগবে। তো 350 যখন লাগবে তাহলে আমরা এইখানে গিয়ে 80 ডিগ্রি পর্যন্ত যাব, ধরলাম এতটুকু 80 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এই কোণটা হলো, এই সম্পূর্ণ কোণটা হলো sin 350 ডিগ্রি। হ্যাঁ, তোমরা আর অনেক নিয়মে আছে, এখানে সাইন হবে না, কস হবে, মাইনাস হবে না, প্লাস হবে, আস্তে আস্তে আমরা সামনে আগাবো। প্রথমে আমরা কোণ নির্ণয়, যে কোনো কোণ নির্ণয় ধরলাম 870 ডিগ্রি। 870 ডিগ্রি যদি বের করতে বলি, কিভাবে বের করবো? এই 90, এই 180, এই 360, 540, 720, এই পুরাটা হবে 900 হবে না, 30 ডিগ্রি কম। এই 30 ডিগ্রি কম হলে এতখানি কম, তাহলে আমরা এই হলো এই দুইবার রাউন্ডে এই পর্যন্ত কোণ হলো আমার 870 ডিগ্রি কোণ।
এখন আমাদের মাঝে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা কি, এই যে আমি যে বারবার কোণগুলো এই ঘড়ি কাঁটার বিপরীত দিকে নিচ্ছি কেন? আমি তো চাইলে এখান থেকে এইভাবে শুরু করতে পারি না? কেন আমি ঘড়ি কাঁটার বিপরীত দিকেই বারবার ঘুরছি? এর পিছনে ব্যাখ্যা হলো, আমার দেখতে হবে যে প্রশ্নটা দেওয়া আছে। আমরা কি বলছিলাম, ত্রিকোণমিতিক অনুপাত কি? প্লাস মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এর মানে কি কোণ মাইনাস হতে পারে, প্লাস হতে পারে। তো একটা কোণ দেওয়া হলো সাইন -350 ডিগ্রি, আর একটা কোণ দেওয়া হলো সাইন +350 ডিগ্রি। দুইটা কি একইভাবে ঘুরবে? অবশ্যই না। যদি এই মাইনাস মানটা দেওয়া থাকে, তাহলে তা যাবে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ি কাঁটার দিকে। আর যদি পজিটিভ মান থাকলে যাবে ঘুরবে হলো ঘড়ির কাঁটার বিপরীতে। অর্থাৎ এই -350 ডিগ্রি মান যদি আমি বের করতে চাই, তাহলে আমার এইভাবে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার ঘুরতে হবে ঘড়ি কাঁটা দিয়ে। ঘড়ি কাঁটা কিভাবে যায়? ঘড়ি কাঁটা যায় হলো এইভাবে। ঠিক আছে, তাহলে আমরা হিসাব বের করি। 350 ডিগ্রি মানটা কিভাবে আমরা বের করবো? -350 ডিগ্রি, এই 90, 180, 270, আর এই যে এখানে এসে শেষ হলো -350 ডিগ্রি। তো এই যে এইভাবে ঘোরার, ডানে ঘুরবে না বামে ঘুরবে, এটা আমরা কিভাবে ডিটারমাইন করবো? এই কোণের আগে প্লাস আছে কি মাইনাস আছে। তো একটা রুল পেলাম আমরা, যে কোন নেগেটিভ নাকি পজিটিভ, কোন ডিপেন্ড, কোনটা নেগেটিভ নাকি পজিটিভ কোন ডিটারমাইন করে, কি ডিটারমাইন করে ঘড়ি কাটার দিকে ঘুরবে নাকি বিপরীতে ঘুরবে। এটা আমরা এই একটা রুল আমরা এই অঙ্ক করতে গেলে মাথায় রাখবো। সেকেন্ড সেকেন্ড ব্যাপারটা, এখন আমি তোমাকে বললাম সাইন এই 870 ডিগ্রি একটু আগে আমরা যখন বের করছিলাম, একটু খেয়াল করি, যেহেতু এটা পজিটিভ কোণ, তো ঘড়ি কাঁটা বিপরীতে যাবে। 90, 180, 360, 540, 720, তারপর এইখানে গিয়ে হয় 810, এইখানে গিয়ে বাকি 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি। এখন এত বড় কোণের মাপ কি করা যায়? করা যায়। তো 870 ডিগ্রি এইভাবে তো মান বের করা সম্ভব। আমরা এই 870 ডিগ্রির একটা রেফারেন্স কোণ বের করতে হয়, যেটা একটা রেফারেন্স কোণ বের করতে, যে রেফারেন্স কোণটা এই 870 ডিগ্রি এর মান বহন করে। তো রেফারেন্স কোণ কোনটা? যখন একটা এইভাবে ঘুরে ঘুরে শেষ পক্ষে আসবে, যে শেষ চতুর্ভাগে আসবে, ওই শেষ চতুর্ভাগে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা আমরা বের করবো। এই ক্ষেত্রে শেষ চতুর্ভাগে সে কোণ উৎপন্ন করেছে কত? এখানে এসে 810 ডিগ্রি হয়েছে, বাকি রয়েছে কত? 60 ডিগ্রি। এখানে 60 ডিগ্রি উৎপন্ন হয়েছে। তাহলে এই 870-এর শেষ চতুর্ভাগে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই 870-এর রেফারেন্স কোণটা কি? 60 ডিগ্রি। রেফারেন্স কোণ কি? 60 ডিগ্রি, মনে থাকবে। তো আমাদের যত বড় বড় কোণই হোক না কেন, আমি ধরলাম আমার একটা কোণ, কি ধরি? ধরো cos 590 ডিগ্রি। cos 590 ডিগ্রি যদি আমরা বের করতে চাই, যেহেতু এটা পজিটিভ কোণ, তো ঘড়ি কাঁটার বিপরীতে করবে, এই 90, 180, 370, 360, 360, তারপর হবে 540, 540, আর তারপর কি 40-এর পর আর কত ডিগ্রি? 50 ডিগ্রি। 40-এর পর 50 ডিগ্রি, তো ধরলাম এই হলো তার 50 ডিগ্রি। এর মানে এই cos 590 এর রেফারেন্স কোণটা কত? লাস্ট কক্ষপথে সে কতটুকু তৈরি করছে? এই 50 ডিগ্রি। কত? তাহলে cos 50 ডিগ্রি হলো এটা রেফারেন্স ভ্যালু। ঠিক আছে, তারপর এবার আমরা আসি অরিজিনাল, যে চতুর্ভাগের কিছু নিজস্ব নিয়ম আছে। কি কি নিয়ম আছে? যেমন এখন আমি ঘুরে ঘুরে একটা কক্ষে গেলাম, এই কক্ষটা আসলে কি রিপ্রেজেন্ট করে তার উপর ডিপেন্ড। যেমন এই যে প্রথম কক্ষে যদি কোনো কোণ এসে শেষ হয়, সে সাইন হোক, কস হোক, যাই হোক, পুরো ছয়টার মান পজিটিভ হবে। দ্বিতীয় কক্ষে শুধুমাত্র সাইন, আর সাইনের উল্টা কি? কসে। এই দুটো মান শুধু পজিটিভ হবে। এখানে এসে যদি একটা টেনের কোনো 10, 40, 10,
430 ডিগ্রি ধরলাম আমি, এখানে এসে শেষ হলো, তাহলে তার মান হয়ে যাবে নেগেটিভ। ওকে, তারপর এই যে তৃতীয় কক্ষপথ, তৃতীয় যে চতুর্ভাগ, এই ক্ষেত্রে আমরা কি জানি, টেন আর টেনের উল্টা কট, শুধুমাত্র টেন আর কট পজিটিভ, বাকি সবকিছুর মান নেগেটিভ। অর্থাৎ টেন যদি ঘুরতে ঘুরতে 1043 এই চতুর্ভাগে এসে শেষ হয়, তাহলে তার মান পজিটিভ থাকবে। এছাড়া 10 বাদে বাকি যা আসবে সব নেগেটিভ হবে। আর লাস্ট ঘর হবে কস আর সেকের। কস আর সেক শুধুমাত্র পজিটিভ, আর বাকি সব নেগেটিভ। তো এইভাবে আমরা যে কোনো কোণের মান পজিটিভ হবে না নেগেটিভ হবে ডিটারমিন করতে পারি। এই ক্ষেত্রে আমরা কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম সূত্র কি, যেমন আমরা এগুলো একটু সাইড নোটে করে রাখবো। যেমন সাইন মাইনাস থিটা যদি থাকে, এটা মানে মাইনাস সাইন থিটা, কিন্তু কস মাইনাস থিটা যদি থাকে, এটা কস থিটাই হবে, কস এর উপর মাইনাস কাজ করে। তারপর কি, টেন মাইনাস থিটা, এটা আমরা মাইনাস টেন থিটা লিখতে পারি। কট মাইনাস থিটা, মাইনাস কট থিটা লিখতে পারি। এই কস যেমন কাজ করে না কসের উল্টা, তাহলে সেক কার উপরে, তাহলে এই মাইনাস মান কাজ করবে না, সেক মাইনাস থিটা সেক থিটাই হবে। লাস্টে কোসেক মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা। এই 6টা অনুপাত আমরা একটু মনে রাখবো। তো আমরা এই ক্ষেত্রে এই 4টা কক্ষপথ বা 4টা চতুর্ভাগে কার ঘরে কে গেলে পজিটিভ মান হবে না নেগেটিভ মান হবে তা আমরা বুঝলাম। তাহলে একটা কোণের ক্ষেত্রে আমরা একটু দেখি। ধরো সাইন 760 ডিগ্রি, এই 90, 180, 210, 360, এই পুরাটা আবার বললে 540, পুরাটা বলে 720, 720 পর আর কত 40 ডিগ্রি লাগবে, এই 40, এখানে গিয়ে সাইন 760 ডিগ্রি। এখানে কি আছে, অল পজিটিভ। এর মানে এর সাইন এই সাইন 760 রেফারেন্স মান কত 40 ডিগ্রি, তাহলে এর মানটা কি হবে, যেহেতু অল পজিটিভ এখানে পজিটিভ মান দেবে। আরেকটা মান দেখি তাহলে আমরা, 10 840, 10 840, 10 840 এর মানটা আমরা দেখি, বের করি। এই 90, 180, 360, 540, 720, 720, এখানে আসছে 810, 810 পর আর 30 ডিগ্রি। এর মানে এই যে 30 ডিগ্রি হলো 10 এর রেফারেন্স 30 ডিগ্রি। এখন সে আসলো কার ঘরে, সাইন এবং কসেকের ঘরে। এটা কি তার 10 এর ঘর, 10 এর ঘর তো 3 নাম্বার ঘর, এটা তো তার ঘর না। তো এই তৃতীয় ঘরের রুলস কি, যে সাইন আর কস বাদে যেই আসবে তার নেগেটিভ হয়ে যেতে হবে। তো এই ক্ষেত্রে আমরা মানটা হবে নেগেটিভ। ঠিক, ওকে। তো এইভাবে আমরা যদি কেউ অন্য কারো ঘরে প্রবেশ করে, তাহলে আমরা তার আগে একটা নেগেটিভ মান দিয়ে দেব। আমরা অঙ্কগুলো করতে গিয়ে আমরা বেশিরভাগ মানুষ আমরা গাইড নিয়ে বসি। তো গাইডের ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় কিছু মান নিজেদের মধ্যে চেঞ্জ হয়। যেমন সাইনের জায়গায় পুট করে দেখলাম কস চলে আসছে, কস 10 এর জায়গায় পুট করে দেখলাম কট চলে আসছে। এর পিছনে কারণ আছে। এবং এইটা এই ত্রিকোণমিতিক বড় বড় অনুপাত নির্ণয়ের সূত্রের মধ্যে একটা প্রধান সূত্র। কি সূত্র, এই যে আমরা বারবার যে ঘুরছি, সে কতগুলা চতুর্ভাগ ক্রস করতেছে একটু আমরা দেখি। যেমন 10 430 ডিগ্রি, 430 কমপ্লিট করতে সে কয়টি 90 ডিগ্রি অতিক্রম করে, এই একটা 90, এই দুইটা 90, তিনটা, চারটা, 360, 4টা 90 অতিক্রম করে, তারপর এখানে 70 ডিগ্রি। তো এখানে 1 2 3 4, 4টা 90 ডিগ্রি অতিক্রম করে তারপর এক্সট্রা কত 70 ডিগ্রি। এই যে এখানে দেখা যাচ্ছে 90 এর সাথে একটা সংখ্যা গুণ করলাম, আমরা এভাবে এই মানটা লিখলাম। আমাদের হায়ার ম্যাথের বইয়ের মধ্যে একটা সূত্রের মতো আছে, আমরা দেখছিলাম কি n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা। আমরা 8.1-এ আমরা পাইয়ের কিছু মান আমরা জানছি। পাই মানে কি 180 ডিগ্রি, π/2 মানে কি তাহলে 90 ডিগ্রি, π/3 মানে কি 60 ডিগ্রি,
π/6 মানে হলো 30°। তো এই π/2 মানে হলো n ইন্টু 90° প্লাস মাইনাস থিটা। দেখো তো আমরা কি এই ফরম্যাটে আর এই ফরম্যাটের মধ্যে কোনো পার্থক্য দেখি কিনা? না। তো আমাদের বইয়ের মধ্যে রুলসের মধ্যে লেখা আছে যে এই সূত্রে যদি আমি যে কোনো বড় বড় কোণ ফালাই, এই 90 এর পাশে যে n, এই যে সংখ্যাটা আছে সে কয়টা 90°-র চতুর্ভাগ অতিক্রম করলো, সেইটা যদি জোড় হয় তাহলে একরকম মান আসবে, সেটা যদি বিজোড় হয় তাহলে আরেক রকম মান আসবে। তো কিরকম চেঞ্জ আসবে? যদি এই 90 এর সাথে মানটা যদি জোড় হয় তাহলে যে যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। টেন টেন থাকবে, সাইন সাইন থাকবে, সেক সেক থাকবে, কোনো চেঞ্জ নেই। কসেক কসেক থাকবে। কিন্তু বিজোড়ের ক্ষেত্রে আমরা একটা ছোট একটা চেঞ্জ হবে। যদি সেই মানটা থাকে সাইন, তা হয়ে যাবে কস, বা যদি সেই মানটা থাকে কস, সেটা হয়ে যাবে সাইন। যদি মানটা থাকে টেন, তা হয়ে যাবে কট। যদি মানটা থাকে কট, তা হয়ে যাবে টেন। অথবা যদি মানটা থাকে সেকের, হয়ে যাবে কসেক। যদি মানটা থাকে কসেক, হয়ে যাবে সেক। জিনিসটা একটু আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে তো সুবিধা হবে বুঝতে। কিরকম? ধরো এই যে এই কোণটার ক্ষেত্রে আমরা একটু দেখি, 430 না, টেন 510°, 510° মান নির্ণয় করি। তো একটু প্রথমে হিসাব করি, সে পজিটিভ ডিগ্রি ঘড়ি কাটার দিকে ঘুরবে। ঘড়ি কাটা দিয়ে গেলে এই 90, 1, 2টা 90, 2, 3, 4, 360, 5, 6, 540, 540 বেশি হয়ে গেল, তাহলে কি হবে? 360, 450 আর এই 60°, কত? 60°। রেফারেন্স কোণ কত? 60°। 510 এর রেফারেন্স কোণ কত? 60°। তো এখানে কোনো সমস্যা নেই। এবার আসি আমাদের রুলসগুলোর মধ্যে। রুলসগুলোর মধ্যে কি ছিল সর্বপ্রথম? যে ঘড়ি কাটার দিক থেকে তো আমরা বের করলাম। সেকেন্ড রুলটা কি কি ছিল? সেকেন্ড রুলটা ছিল কার ঘরে, মানে কোন চতুর্ভাগে শেষ হবে তার উপর ডিপেন্ড করে। কি ডিপেন্ড করে? তার উপর ডিপেন্ড করে মান পজিটিভ নাকি নেগেটিভ হবে। বলছিলাম একটু আগে, এটা একটু লিখে দিলাম। অর্থাৎ এই যে এখানে এই ঘরে এসে শেষ হয়েছে, এটা কার ঘর? সাইন আর কসেকের ঘর। এটা কি টেনের ঘর? টেনের ঘর না। তাহলে কি হবে? যেহেতু সাইন আর কসেকের ঘর, এটা টেনের ঘর না, তাহলে অবশ্যই আগে একটা মাইনাস বসবে। তুমি অন্যের অন্যের ঘরে গেছে, একটা তো মাইনাস বসবে। তো এখানে কথাটা হলো প্লাস থাকলে যে মাইনাস, মানে এখানে সবসময় মাইনাসই বসবে এরকম কিছু না। যদি মানটা হয় নেগেটিভ, যেমন 10 - 510°, তাহলে হয়ে যাবে প্লাস। অর্থাৎ যে মান দেওয়া আছে এর মানেটা হলো, অর্থাৎ যেই মান দেওয়া তার উল্টা হবে। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো এখানে প্লাস যেহেতু আছে তাহলে মাইনাস হবে। তো মাইনাস, এখন একটু দেখি কয়টা 90-এর ঘর অতিক্রম করলো। এই 1, এই 2, এই 3, 4, 5, 5টা 90-এর ঘর অতিক্রম করলো। এখন 5 5 কি জোড় না বেজোড়? বেজোড়। বেজোড় হলে কি হবে? আছে কি 10? 10 আছে, তাহলে কি 10 থাকলে কি কট হবে? বুঝতে পারছো? তাহলে আগে আমরা একটু ভাঙি 510-কে। 5 গুণ কয়টা? 5টা অতিক্রম করছে, 5 গুণ 90, তারপর কি প্লাস 60°। তাহলে এই 5টা বেজোড় হওয়ার কারণে 10 হয়ে যাবে কি কট। এই 90 এর গুণিতকটা কি? 5, যেটা বিজোড় সংখ্যা। কি হবে? বিজোড় সংখ্যার কারণে কি চেঞ্জ হবে, তাহলে -10 হয়ে যাবে কট 60°। কট 60°-র মান কত? মাইনাস কট 60°-র মান কত? কট 60°-র মান হলো 1/√3। 1/√3। তো এখানে কি বুঝলাম আমরা? এই যে 90 এর গুণিতক যদি জোড় হয় তাহলে যে যেমন আছে তাই থাকবে, কারো কোনো সমস্যা নেই, কোনো ভেজাল নেই। জোড় হলে অল ফাইন।
কি জোর হলে আমরা কি লিখবো, যদি এই সূত্রে n π/2 প্লাস মাইনাস থিটা, এইখানে n যদি জোর হয় তাহলে কি অল ফাইন, কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। কিন্তু n যদি বিজোড় হয় তাহলে কি চেঞ্জ হবে, কাদা অনুপাতগুলো চেঞ্জ হবে, অনুপাত চেঞ্জ। কি কি চেঞ্জ হবে আমরা তো দেখলাম, কি কি চেঞ্জ হবে দেখি আরেকবার, সাইন কস হয়ে যাবে, ট্যান কট হয়ে যাবে, সেক কসেক হয়ে যাবে। ঠিক আছে, তো এই এই সূত্রটা একটু আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখলে সুবিধা হয়। যেমন কস 300 ডিগ্রি, কস 300 ডিগ্রি দেখি আমরা এটা কোন চতুর্ভাগে পড়ে। এই 190, 290, 390, 490 পর্যন্ত যাবে না, কারণ 3 নং 27, 27 আর 30, 300, তাহলে রেফারেন্স কোণ কত 30 ডিগ্রি। তো এটা কার ঘরে গেছে, এই 1 2 3 4, 4 নাম্বার চতুর্ভাগ কার, কসের নিজেরই, তো পজিটিভই হবে, ভেজাল নেই, তো কস কসই থাকবে। তো এখানে কয়টা 90 অতিক্রম করছে, এই 1 2 3, 3টা 90 অতিক্রম করছে, সাথে কত যুক্ত হয়েছে, রেফারেন্স কোণ কত 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তো এটা আমরা কি লিখতে পারি, দেখো এই যে n এর মান কি আসছে, বিজোড় আসছে, বিজোড় হলে কি হবে, অনুপাত চেঞ্জ হবে, কস কি হয়ে যাবে, কস কি হবে, আগের স্লাইডে দেখি আমরা, কস হয়ে যাবে সাইন। তো সাইন যদি হয়ে যায় তাহলে কি সাইন, রেফারেন্স ভ্যালু কত 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রির মান কত আমরা দেখি, সাইন 30 ডিগ্রির মান হাফ, হাফ, দ্যাট ইজ। এখন আমার ক্ষেত্রে এই যে বিজোড় হলে যে চেঞ্জ হয়, জোড় হলে যে চেঞ্জ হয় না, এটা একটু মনে রাখাটা, মানে সাইন কি হবে কস কি হবে একটা ভেজাল মনে হয়। তো এই জন্য আমি চেষ্টা করি, আমি ওই কোনটাকে জোর মানে বিজোড় হতেই দিই না, আমি তাকে জোরেই রাখার চেষ্টা করি। যেমন এইটাকে আমি কিন্তু চাইলেই জোরে রাখতে পারি, এই 3কে আমি বেজোড় হতে দিব না, আমি জোরে রাখবো। কিভাবে সম্ভব, আমরা যে কোনো সংখ্যাকে যদি জোরেই রাখতে চাই, যে জোড় সংখ্যাই থাকবে, তাকে কিভাবে রাখবো, যে কোনো সংখ্যাকে, এনিথিংকে, এনি নাম্বার, এনি নাম্বারকে যদি তুমি ইভেন নাম্বার দিয়ে গুণ দাও বা জোড় সংখ্যা দিয়ে গুণ দাও, তাহলে তা ইভেনই হবে। কিভাবে, যদি ধরো 2 বা 2 না, ধরো 7 একটা বিজোড় সংখ্যা, তাকে যদি আমি 2 দিয়ে গুণ দিই, 2 কি একটা জোড় সংখ্যা, 7 2 14, আবার যদি 2কে 2 দিয়ে গুণ দিই 4, ওইটাও একটি জোড়। তো যে কোনো সংখ্যাকে যদি একটি জোড় সংখ্যা দিয়ে গুণ দিই, 2 এর সাথে 7 এর সাথে যদি 4 গুণ দিই 28 জোড়। তো যে কোনো সংখ্যাকে যদি আমরা একটা জোড় সংখ্যা দিয়ে গুণ দিই তা জোড় হয়ে যায়। তো আমরা এই যে এই সংখ্যাটাকে, আমরা এই সংখ্যাটাকে কি করব, জোড়ে রূপান্তর করব। কিভাবে একটু দেখি, cos 300 ডিগ্রি সমান সমান, আমরা দেখি সে 90 একটা অতিক্রম করলো, 90 দুইটা অতিক্রম করলো, 3টা 90 অতিক্রম করলো, 4 নাম্বারটা অতিক্রম না করে রয়ে গেছে। আমরা সূত্রটার মধ্যে কি দেখি, প্লাস এবং মাইনাস, আমরা চাইলে প্লাসও করতে পারি মাইনাসও করতে পারি, এটা আমরা এই ক্ষেত্রে ইউজ করবো। কিরকম, আমরা এই π/2 মানে তো 90 ডিগ্রি জানি, তাহলে পাই মানে কি 180 ডিগ্রি, অর্থাৎ কি 90 গুণ 2, এই 90 গুণ 2 যদি 180 হয়, দেখো তো এই 90 এর সাথে অলরেডি একটি জোড় সংখ্যা গুণ আছে কিনা। এখন আমি এই ওই এই সূত্রের π/2 কে যদি আমি সূত্রটা এইভাবে নতুন ফরম্যাটে সাজাই, নতুন ফরম্যাটটা কি হবে, n ইন্টু পাই প্লাস মাইনাস থিটা, একই তো কথা, ঠিক না। আমি এই ফরম্যাটে রাখি, কারণ পাই মানে কি 90 গুণ 2, ঠিক না, একটা সংখ্যা, জোড় সংখ্যা, যার সাথে আমি যদি এখন এই n এর মান যাই হয়, এখন একটু এই অঙ্কটা করলে একটু আমাদের ক্লিয়ার হবে। যেমন cos 300 ডিগ্রি, এই একটা 90 দুইটা 90 হলো কত 180, একটা এই 180 দুইটা, দুইটা 180, দেখ cos যেহেতু দুইটা 180, দুইটা 180 কত 360 হয়, 360 আমার মান আছে কত 300, তাহলে কত নিচে নামবে, আরো মাইনাস হবে 60 ডিগ্রি, তাহলে রেফারেন্স কোণ কত 60 ডিগ্রি, সে 60 ডিগ্রি নিচে নামছে। তো যেহেতু কসের ঘরে আছে, কসই থাকবে, মানে মাইনাস থাকবে না, প্লাসই থাকবে। কয়টা 180 ডিগ্রি অতিক্রম করছে, এই একটা এই দুইটা, দুইটা 180 ডিগ্রি অতিক্রম করছে। যদি দুইটা 180 ডিগ্রি অতিক্রম করে, সে তারপর কি করছে মাইনাস 60 ডিগ্রি, 60 ডিগ্রি নিচে নামছে। এখন আমরা দেখি এই 180 মানে কি, 180 মানে কি 90 গুণ 2 না, তাইলে আমরা দেখি এই 2 আর 2 গুণ করে কি হয় 4 হয়ে যায়, যেটা একটা জোড় সংখ্যা। তাহলে এই যদি জোড় হয়, এখন n এর মানটা কি আসছে, জোড়, জোড় হলে কি এই cos কি চেঞ্জ হবে, এই cos কিন্তু চেঞ্জ হবে না, cos cosই থাকবে, আগে cos ছিল সাইনে cos cosই থাকবে।
রেফারেন্স কোণ কত 60°। একটু দেখো তো cos 60 মান কত, cos 60 মান হাফ, cos 60 মান হাফ। দেখো তো এই হাফ হাফ উত্তর মিলছে কিনা, অবশ্যই মিলছে। আমরা আরেকটা এক্সাম্পল দিই, আরো সহজ হয়ে যাবে। কি এরকম, ধরো cos 570°। আমি এটাকে 90 একক না ধরে 180 এককে গুণ করবো। তাইলে যদি 180 ধরি এত কিছু চিন্তা করা লাগবে না। যদি 180 ধরি বা পাই ধরি, যদি পাই ধরি, পায়ের সাথে তুমি 1 2 3 যে কোনো সংখ্যায় গুণ দাও, তোমার জোরই হবে, আর কিছু চেঞ্জ করা লাগবে না। এইটাই হলো অরিজিনাল নিয়ম। cos 570°। তো cos 570°, কয়বার গুলো এই 90 180 360 540 আর 30 570°। এটা কার ঘর, 10 এর ঘর। তো cos যেহেতু আসছে মাইনাস হয়ে যাবে, মাইনাস cos। তারপর কি সে কয়টা 180 অতিক্রম করছে, এই একটা, এই দুইটা, এই তিনটা, সে তিনটা 180 অতিক্রম করছে, তিনটা 180 অতিক্রম করছে। তো বাকি কতটুকু এক্সট্রা গেছে, 30° প্লাস 30°। এখন এই বেজোর হওয়ার সত্ত্বেও, এন এর মান বেজোর কিন্তু হলো, কিন্তু বেজোর হওয়ার সত্ত্বেও সে কিন্তু চেঞ্জ হবে না। কারণ কি, আমরা জানি কি 180 মানে কি 2 গুণ 90 না। তাহলে অরিজিনালি এটার মান কি 3 গুণ 2 গুণ 90, অর্থাৎ কি 3 2 গুণ 6, 6 গুণ 90। এন এর মান কত আসলো, জোড় সংখ্যা আসলো। তো এইটা একটা সহজ উপায় আমাদের এই নেগেটিভের মানটাকে অ্যাভয়েড করার জন্য। তো একটু আমরা এই অঙ্কটা কমপ্লিট করি। cos মাইনাস cos থিটা, মাইনাস cos থিটাকে আমরা কি লিখছিলাম এই অঙ্কের মধ্যে, এখানে যদি cos, এই cos মাইনাস থিটা থাকে, সে cos থিটা থাকে, তার cos এর সাথে মাইনাস বসে না। তো cos cos হবে cos 30°। cos 30°-র মান কত, cos 30° মান √3/2, √3/2। তো এইভাবে আমরা এই অনুপাতের অঙ্কগুলা আমরা সুন্দরভাবে করতে পারি। অনুপাতের অঙ্কগুলা আমরা পাই দিয়ে কিছু এক্সাম্পল করি। যেমন অঙ্ক আসে 10 মাইনাস 23a/6। তো আমরা দেখছিলাম 10 মাইনাস থিটা যদি থাকে, সে মাইনাস 10 থিটা হয়, মাইনাস 10 থিটা 23a, এ তো না আর কি, সরি, পাই বাই 6। তো এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয়ে যায়, আমরা ভাঙাবো কি করে। তো ভাঙাবো কি করে, এরকম টাইপের অঙ্ক থাকলে আমরা সবার আগে দেখব সেটা যদি সমীকরণ আকারে থাকে, যেমন a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটাকে সমাধান করতে বসে। তো আমরা চেষ্টা করব যে এই বি সি ডি এর এ কে যদি আমি ভাঙাই দিই, বি সি ডি এর মধ্যে এমন কোনো ছোট একক আছে কিনা যেটার মধ্যে আমি একে বানাইতে পারি। তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা এরকম ভাবে আমরা 1 সূত্রে পালে অঙ্কটা সমাধান করতে পারি। এটা একটা টার্গেট থাকবে। এছাড়া আরেকটা টার্গেট হলো, যেমন এটা সিঙ্গেল, এটা সেটা শুধু একটা একটা মান, এটাকে আমরা কিভাবে ভাঙাবো। তো এটা ভাঙানোর সোজা উপায় বলতে, আমরা এই পায়ের সাথে পাইটা রেখে আর নিচের হরটাকে করবো আলাদা, আলাদা করে ফেললাম, বাকি রয়েছে কি উপরে 23/6। এখন একটু খেয়াল করি আমরা, কয় এইটাকে কয়টা পাইয়ের সাথে একটা পাই, কয়টা পাই থেকে একটা পাই চলে গেলে 23টা পাই থাকে, কয়টা পাই থেকে 24টা থেকে যদি একটা চলে যায় থাকে কয়টা, 23টা না। তাহলে আমার এখানে এমন একটা একক বসাতে হবে যার গুণফল এই নিচের হরের সাথে গুণফল 24 হবে। তাহলে কি হবে, 4 6 24। ব্যাপারটা বুঝলাম, মাইনাস 10 থিটা কি হলো, এই 4 6 24। এটা সমাধানটা পরে একটু দেখি, দেখলে বুঝবা। 6 নিচে 24 পাই মাইনাস পাই 23 পাই বাই 6 আসে 23 পাই 6। তো আমরা কিভাবে করলাম একটু আবার দেখি। এই 6 পাই আলাদা করে, এরপর আমরা এটাকে 23 এর সাথে অ্যাডজাস্ট করলাম 4 পাই থেকে বিয়োগ দিয়ে। কখনো কখনো বিয়োগ দেওয়া লাগে, কখনো কখনো যোগ দেওয়া লাগে, এটা অঙ্কের প্রয়োজনের সাথে আমরা বের করে ফেলি। তো এটাকে আমরা যদি চতুর্ভাগে ভাগ করি কি হয়ে যাবে, 4টা পাই, এই একটা পাই 180°, এই দুইটা পাই, এই তিনটা পাই, এই চারটা পাই, চারটা পাই, চারটা পাই থেকে আবার মাইনাস হয়েছে π/6। আমরা এর আগে স্লাইডে আমরা দেখছিলাম π/6 মানে কি 30°। তো এই 30° নিচে নামছে। তো এইটা কার ঘর, এটা সেক আর কসের ঘর। এর মানে কি আছে, মাইনাস যেটা আছে সেটা কি, সে উল্টায় যাবে, প্লাস হয়ে যাবে। তো 10 প্লাস, আর যেহেতু পাই দিছি এখানে এন এর মান জোর হোক করবে যে ওই ডাজেন্ট ম্যাটার, 10 10ই থাকবে। তো রেফারেন্স কোন কোন কত আসছে, 30° প্লাস 10 30 বা π/6।
π/10 π/6 এর মান হলো 1/3 বা 30 ডিগ্রির মান। শেষ। এরকম একটা অঙ্ক দিয়ে আমরা এই আজকের লেকচার শেষ করি। কি কোসেক 5a 5 থিটা সরি 5 π/6। তো কোসেক এটাকে আমরা একটু ভাঙাই লিখি যে আগের নিয়মে 6 পাই আলাদা করি। কয়টা পাই থেকে এই একটা পাই বিয়োগ দিলে 5টা পাই থাকবে? অবশ্যই 6টা পাই থেকে। তাহলে এখানে কি হবে? পাই। তো মান কি আসলো? আমরা এটাকে চতুর্ভাগে দেখি। এই একটা পাই থেকে মাইনাস π/6। এখন এই ঘরটা কার? সেক সাইন আর কোসেক, সাইন আর কোসেকের। তো ও নিজের ঘরেই আছে, তাহলে কি মান হবে? মান পজিটিভই থাকবে। তাহলে কোসেক π/6, কোসেক π/6 এর মান কত? 2। অ্যান্সার, দ্যাটস সিম্পল। তো এইভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতে যে কোনো কোণের মান আমরা ডিটারমাইন করতে পারবো। তো আমরা কি কি নিয়ম আমরা একটু পেলাম, একটু আমরা দেখি। যে প্রথমে কি নেগেটিভ পজিটিভ ডিটারমাইন করে ঘড়ি কাটার দিকে ঘোরা নাকি বিপরীত ঘোরা। কোণের মানটা পজিটিভ না নেগেটিভ আছে তা আমার দেখতে যে ঘড়ি কাটার দিকে ঘুরবে না বিপরীত দিকে ঘুরবে। তারপর একটা নিয়ম আমরা কি দেখলাম, কোন চতুর্ভাগে শেষ হবে তার উপর ডিপেন্ড করে সেই মানটা পজিটিভ থাকবে নাকি নেগেটিভ থাকবে। যদি আমার কোনটা এই ঘরে শেষ হয় সে সব মানে যে মান আছে পজিটিভই হবে, সব পজিটিভ হবে। আর যদি এই ঘরে আসে তো সাইন আর কসে পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ হবে। তারপর আরেকটা কি বের করলাম আমরা, যে এই এন এর মান যদি এই সূত্রে এন এর মান যদি জোড় হয় তাহলে অলকে কোনো সমস্যা নেই, কিন্তু বেজোড় যদি হয় তাহলে সাইন কস হয়ে যাবে, কস সাইন হয়ে যাবে, টেন কট হয়ে যাবে, কট টেন হয়ে যাবে, সেক কসেক কসেক সেকে রূপান্তর হবে। তো এই ক্ষেত্রে আমরা কি কি শর্টকাট পদ্ধতি অবলম্বন করছি? আমরা পাই দিয়ে করছি, π/2 তে রাখি না, ওটাকে পাই দিয়ে একটা জোড় সংখ্যা অলরেডি ঘূর্ণিতক অবস্থায় রাখছে। ঘূর্ণিতক অবস্থায় রাখার কারণে আমার এখন এন এর মান যাই হোক আমার ওভারঅল গিয়ে জোড়ই থাকতেছে। জোড়ি থাকার কারণে আমার এই সাইন কসে বদলানো, সেক কসেকে বদলানো এই ঝামেলাই থাকতেছে না। ওকে, তাহলে এইভাবে আমরা এই চ্যাপ্টার অঙ্কগুলো